কাজেই বাবা চক্ষুটা বন্ধ করিয়া দেন বাবারে। যুবক ভাই ও মুরব্বী বাবাজিরা, চার দোকান চা পড়িয়া থাকবে, কাপড়ের দোকান কাপড় পড়িয়া থাকবে, পেঁয়াজের দোকান পেঁয়াজ পড়িয়া থাকবে, ব্যবসা পড়িয়া থাকবে, কিন্তু মাহফিলও থাকবে না, আমিও থাকবো না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাবারে আমার কিচ্ছা কাহিনী না, বানানো কোনো কথা না। আমার মাওলা বলছেন, বান্দা তুমি ইসলামের উপর ঈমানের উপর পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করিয়া ফেলাও, পরিপূর্ণ ঢুকিয়া যাও। কিন্তু বাবা আমরা আসি নাই, এরে কিন্তু পরিপূর্ণ মুসলমান বলা যায় না, পরিপূর্ণ ইমানদার বলা যায় না। বাবারা খুব খেয়াল করো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আজকে নামাজের আয়াত ভালো লাগে না, পর্দার আয়াত ভালো লাগে না, জিকিরের আয়াত ভালো লাগে না, কিন্তু মালাকুল মউত আসিয়া হাজির হয়ে যাবে, তোমাকে আমাকে মালাকুল মউত আদেশ করিয়া ফেলাইবে। বাবারে কি নিয়ে কবরে রওনা করব, আমার মাওলার কাছে কি নিয়ে যাব, কি নিয়ে হাজির হব? বাবা সেই মানুষ তৈরি করার জন্যই কিন্তু আজকে ওয়াজের মাহফিল, ওয়াজের ময়দান। বাবা মাথাটা নিচে করিয়া দাও, চোখের পানি ফেলাইয়া দাও। বাবা আমার মাওলার পাগল না হইয়া কবরে যাইও না। আমার মাওলা মুতাফাত বিসাক বিসাক, পাঁচ সঙ্গে পা জড়াইয়া যাবে, জিহ্বাটা শুকাইয়া যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হইয়া যাবে, বলবেন নাফরমান গুনাহগার, কবরটা কত আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাখুযুহু ফাগল্লু সুম্মা জাহিমা সাল্লু। এ আযাবের ফেরেশতারা আমার নাফরমান আমারে চিনে নাই, আমার নাফরমান আমাকে চিনে নাই, বয়ানে আসে নাই, কোরআন হাদিসের আলোচনা হয়েছে, ঘুরছে। আজকে ওকে আমি আযাব না দেখাইয়া, ওকে আমি কবরের আযাব না দেখাইয়া ছাড়ব না। বাবারে জিহ্বাটার নামি স্থান পর্যন্ত নিয়ে ফেলাইবে আল্লাহ, বাবারে গলা দিয়ে পেঁচাইয়া আটকাইয়া ফেলাইবে। বাবারে বাতের মারের মতো মগজ গুলিয়া গুলিয়া যাবে, টকবক টকবক করতে থাকবে। ও যুবক, ও ভাই, মনে করবা মালাকুল মউত আসবে কবে? বহু দূরে না, বহু দূরে না, বহু দূরে না। যার কাছে একবার আসিয়া যায় আর কোনোদিন ফেরত যায় না। বাবারে ঘরে বসিয়া থাকিও না, আর ঘরে বসিয়া থাকিও না, আমার মাওলার পাগল হইয়া যাও। মাওলার পাগল না হইয়া কিন্তু উপায় নাই। মাওলা বলবেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার দেওয়া জবাব, আমি তোকে পাহারা দেওয়ার জন্য বসিয়া থাকি, আর তুই আমারে ডাকো না, আমি মাওলা ছাড়ব না। আমার মাওলা ইন্না আযাবি লাশাদীদ, শক্ত কঠোর আযাব দেওয়া হবে। আহারে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বাবারা গরম পানির ব্যবস্থা করা হবে। নাফরমান ডক ডক করে গিল্লা খাইবে। ওয়ালা তুআমুন ইল্লা বিল কিসতি, এমন পুষ জাতীয় খাবারটা খাওয়ানো হবে, তারা খাওয়ার সঙ্গে সঙ্গে গন্ধ, নারী বুড়ি গরম পচিয়া সিদ্ধ হয়ে পায়খানার রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে পড়িয়া যাবে। বাবারে বাঁচতে পারবি, উপায় নাই। কাজে আসো বয়স ফেরো, ছেলে মনে
করবা যে আমার মাওলা আমাকে যুবক বানায় রাখছে। ট্রেনের ছেলে তুমি কি দেখো না অনেক ছাত্র বিদায় হয়ে গেছে? ও বাবা তুমি কি দেখো না তোমার দাড়ি পাকিয়ে গেছে? আরে আমার মাওলার পাগল হও, মাওলার পাগল না হয়ে বিদায় হইও না। কিন্তু বাবা যারা মাহফিল আসতে আসে বয়ান শুনবে কান্নাকাটি করবে, আমার মাওলায় বলবে ফেরেশতারা আমার এই বান্দারা কেন বসিয়া গেছে? বলবে মাওলা হে না তোমার জন্য আসছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার পাগল, আমার পাগল। নবী আলাইহিস সালাম বলেন আহারে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনান ফিন্নার। যেই চক্ষু দিয়ে আমার মাওলার ভয়ে কাঁদবে, আমার মাওলার ভয়ে কাঁদবে, ওই চক্ষুওয়ালা ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। বাবারে আযাব সহ্য করা সম্ভব না। বাবা কি নিরবনা করবা? আমল নামা বাম হাতে পড়ার সঙ্গে সঙ্গে আরে অস্থির হয়ে যাবে। আহারে দুর্ভাগ্যদের জন্য কত আযাব রয়েছে। বাবা আবার ফিরবো, সকাল হবে আবার নামাজ পড়বো, বহু দূরে কথা। বাবার ইশারে পড়বো, জোহরে পড়বো, ফজরে পড়বো, এই বাহানা চলবে না। কিন্তু আমার মাওলায় বলবো যা আমার খবিচরে দরিয়া নিয়ে আয়। বাবারে কি যে উপায়, কি যে উপায় হয়ে যাবে, সময় নাই, সময় নাই। নবী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছিল আলী তুমি মরণকে কতটুকু ভয় পাও? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয় ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি মরণকে এতটুকু ভয় পাই, ফজরের নামাজ পড়তে পারলাম, যোহরের নামাজ পড়তে পারবো কিনা? বলে না না না, মরণ তো এত নিকটে না, এত উচ্চতরে না, এত বেশি সময় না। আলী ফজরের নামাজ থেকে জোহরের নামাজ আসতে অনেক সময়ের ব্যবধান। আলী তুমি ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে ফিরাইতে পারবা কি না জানি না। বাবারা, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, আর আড্ডা দিও না, সময় নাই। দাড়িতে আর পোষ লাগাইও না। বাবারে মাথার দিকে টুপিটা খুলিও না। তুমি কি দেখো না ট্রেনের ছেলে মাথায় পাগড়ি বন্ধে নামাজ পড়তে আসে? বাবা তুমি কেন পারবা না? ও পর্দার মা, তোমার মতো কোন কত ইবাদত করতে আছে, জিকির করতে আছে, মাওলার পাগল হইয়া কবরে যাইতে আছে। বাবারা কিয়ামতের ময়দানে চেহারাটা বলিল হইয়া যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম বলেন ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত সব কিছু আমাকে প্রিয় অধিক ভালো না বাসতে পারবা। বাবারে জবানে বলি আমার নবীকে মহাব্বত করি। যুবক তুমি যখন দাড়িটা কামাও আমার নবী বেজার হইয়া যায়। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। বাবারে কবরের আযাব সহ্য করতে পারবি? বাবারে সহ্য করো সম্ভব না। দেখো লাইট নিয়ে দিলে অন্ধকার হইয়া যায়। কবর বলে আনা ভাই তো জুর, আনা ভাই তো ভিদুন। আমি কবরে একাকার ঘর, পোকা মাকড়ের ঘর, সাপ বিশুর ঘর। বাবারে লাইট বন্ধ করলে অন্ধকার হইয়া যায়। বাবারে ভয় লাগে। তোমার আমার রুটা যদি চলিয়া যায়, বিবি দাম দেয় না। বিবি বলে আমার স্বামীকে আর ঘরে রাখা যাবে না, বড় ভয় লাগে। ছেলে কাঁদতে থাকবে, ছেলে বলবে আর বাবাকে ঘরে রাখা যাবে না। লটিয়ার মুজাহিদ কমিটি বাবারা, এলাকাবাসী বাবারা, কুমিল্লার বাবারা, হাতে ধরি পায়ে ধরি বাবা ফেরো। করোনার সময় তুমি কি দেখো না রে বাবা? ছেলে বাবাকে ডাকতে আসে, ছেলে গুলশান বাড়ি, বাবা ধনাঢ্য ব্যক্তি, করোনা হয়ে গেছে। বাবারে তোর নামে সব বাড়ি লিখিয়ে দেব, আমাকে একটু পানি পান করা, পিপাসায় মারা যাইতে আছি। বলে বাবা আমার জায়গায় বাবা আসো,
আমি তোমাকে একটু সাহায্য করতে পারবো না, কারণ তোমার একটু বাড়ির জন্য করোনা আমাকে দরিয়া ফেলাইবে, মারা যাব। বাবারে কেউ আপন না, অবশেষে পানির পিপাসায় করিয়া মারাই গেল বাবা। কিন্তু কেউ আপন না, আমার মাওলা ছাড়া কিন্তু কেউ আপন না। কাজে বাবা সব মাওলার বয়ে কারো, আমার মাওলার আল্লাহকে ডাক দাও, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না। বাবারে বন্ধুর মায়ায় পড়িয়া, প্রেমের মায়ায় পড়িয়া, আড্ডায় পড়িয়া আজকে আমার মাওলারে বুঝ, কিন্তু আমার মাওলা তো বলে বাবারে তোমারে আমার মাওলায় কত সুন্দর নিয়ামত দিল। তোমার ভাই দেখো বাবা, তোমার আপন বউ দেখো বাবা, প্রতিবন্ধী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চলার তৌফিক দিয়েছে। তুমি কি দেখো না তোমার কত সাথী ভাই অন্ধ, আমার মাওলা দেখায় দেখ আমি একজন অন্ধ বানায় দিয়েছি, তোরে আমি চক্ষু দিয়েছি। কাজেই বাবা আমার মাওলা যে কত মহব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার মাওলা বলে যারা আমার মহব্বত করে আমি তাদের মহব্বত করি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান আনার পর আমলে সালেহ করছে রে বাবা, বাবারে যারা ঈমান আনার পর আমলে সালেহ করতে আছে, নেক কাজ করতে আছে, ইল্লা মান তাবা ওয়া আমিলাস সালিহা ওয়ালা ইয়াদখুলুনা শাইআ, বাবারে তওবা করতে আছে, আমার মাওলা তাদেরকে ক্ষমা করিয়া দিতে আছে। আল্লাহ বাবারে আর যারা তওবা নাই বুঝবে, আমার মাওলার এত আযাব। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, প্রজ্বলিত আগুনের মধ্যে জুপ করিয়া ফেলাই আনবে বাবা, সহ্য করতে পারবি বাবারে? আর নামাজ ছাড়িও না, আর রোজা কাজা করিও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসতে আছে, নবী আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিয়েছেন বাবারে, জাহান্নামে যখন যাবে বলবে আগুনে হবে না, আরো তেজ করতে থাকো। অন্ধ ফেরেশতারা হাত দিয়ে গুরজু মারা শুরু করবে, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। বাবারে কবরে একটা না দুইটা না নিনের উপরে বাসিয়া যাবে, চোখগুলো বড় বড়। আল্লাহ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, দুলিশাত করিয়া ফেলাইবে, এক পাথরে আর এক পাথরে করিয়া ফেলাইবে বাবা। কাঁকড়া যেমন আটকে রাখলে কাঁকড়া যেরকম ছড়াইয়া দিলে ছড়িয়া যায়, আবার চাপাইয়া দিলে চাপাইয়া যায়, হাড্ডিগুলো কটকট কটকট করতে থাকবে বাবারে। আল্লাহ এ বাবা এখনো কি ফেরো না, এখনো কি হুঁশ আছে না বাবারে? আর কত বল খাবা, আর কত আড্ডা দিবা, আর কত প্রেমিকের ময়ায় পড়িয়া পাগল হবা? আমার মাওলার তালাশ করো, আমার মাওলা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ বান্দা তুই ছাড়া তো আমার আর কেউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আহাল নাই, পুত্র নাই, তুই ছাড়া আমার কেউ নাই। আর বান্দা বলে মাওলা রে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। বাবা আযাব সহ্য করা কোনো সম্ভব না, মাঝে মাঝে একটু মুরাকাবা করিও, মুশাহাদা করিও। যেরকম তোলের সাথে তোল দিয়ে মাছ ভাজে বাবা, মাছটা ছাড়িয়ে দিলে শীত করিয়ে চিড়ে ওঠে। বাবা এমন করো আগুন তোমাকে আমাকে নিক্ষেপ করার সাথে সাথে তোমার চামড়া গুলো খসে খসে পড়বে বাবারে। আল্লাহ আল্লাহ, দুনিয়ার ঘরে কত লাইট, এয়ার কন্ডিশন, এসি, এয়ার কন্ডিশন, কিন্তু কবরে কোনো লাইট নাই, এয়ার কন্ডিশন নাই, এসি নাই। এসি না থাকলে ব্যবস্থাপনা করা হয়, খাট না হলে ব্যবস্থাপনা করা হয়, অর্ডার দেওয়া হয়। কিন্তু তোমার ঈমান আমলের হালাত যদি দুর্বল হয়ে যায় বাবারে, কি এসি কি ল্যাপটপ
ঠান্ডার সময় তোমাকে আমাকে দালান থেকে নামাইয়া বাবা রে আল্লাহ, তোমার আমার দালান থেকে না ভাইয়া 1 লাখ টাকার দামের খাটনি থেকে কাটে থেকে না ভাইয়া বাবারে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া ইমাম সাহেবদের জানাজা পড়াইয়া বাবারে তোমার আমারে রাখিয়া ছেলেও যাবে না মেয়েও যাবে না বাবারে শাহগুলো কামড়াইতে থাকবে। নবী আলাইহিস সালাম বান্দার ময়ায় পড়িয়া সেজদায় পড়িয়া যাব উম্মতি উম্মতি বলে কান্না শুরু করবে। বাবারে আল্লাহ আল্লাহ, জিবরিল আমিনকে বলা ভাবেন জিবরিল আমিন যা আমার বন্ধু কেন কাঁদতে আছে? জিবরিল আমিন বলে ইয়া নবী আল্লাহ মাথা উঠান, কেন কাঁদতে আছে? আমার দয়ার নবী মায়ার নবী বাবা, ও যুবক ভাই শোন, কোন নবীর মায়ায় পড়িয়া দাড়িটারে কামায় ফেলাও? তুমি আমার নবীরে বলছো, কিন্তু নবী আলাইহিস সালাম আমার তোমারে বলে নাই বাবারে, বলে কাল দিয়ে আমার উম্মতকে যেন জাহান্নামে না নয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন বলবে আমার উম্মতকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তাআলা বল বন্ধু ক্ষমা করবো মাথা উঠান, তবে আপনার বন্ধুর তো নামাজে সুরত নাই বাজান, দেখবেন হাঁটলে কিন্তু তার একটা হাঁটার দাগ থাকে। বাবারে মাথায় টুপি দিলে যেরকম একটা দাগ থাকে, রশি টানলে দেখবেন কিন্তু একটা দাগ হইয়া যায়। ঠিক আমলের একটা নোট থাকে, যখন বান্দারা আমলের নোট থাকবে না ইবাদতের নোট থাকবে না। আমার মাওলা যখন বলবে বন্ধু ক্ষমা করো কিভাবে, ডকুমেন্ট ছাড়া ঢোকা যায় না, পরিচয় ছাড়া মাপ পাওয়া যায় না। কি পরিচয় বাবা, কি পরিচয়, কার পরিচয় বানাবা? আমার মাওলা যদি খুশি করিয়া না যাও, নবী আলাইহিস সালাম যদি রাজি খুশি না করতে পারো, সুন্নাহ মোতাবেক যদি জীবন জিন্দেগি না করতে পারো বাবা, নবী আলাইহিস সালাম শোকান বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু তোমার বান্দাকে কিভাবে ক্ষমা, তোমার উম্মতকে কিভাবে ক্ষমা করব? বলবে না না না, আমার উম্মত হতে পারে না। চাকরির জন্য যার আশায় যাবা, যার মহব্বতে পড়িয়া যাবা, সে যদি তোমাকে বলে তোমাকে আমার পছন্দ হয় নাই, তুমি চাকরি পাবা না, বাবারে কানতে কানতে বাড়ি আসিয়া যাবা। কিন্তু নবী আলাইহিস সালাম তোমাকে বলে আমার উম্মতটা শোকান শোকান বাবা, আমার মাওলার জান্নাতে যাওয়া কিন্তু সম্ভব না। বাবারে জীবনকে পরিবর্তন করিয়া ফেলাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার মাওলা বলে জান্নাত দেব তার আমলের বিনিময়। বাবারে যার আমল তত ভালো, আমার মাওলা তত বেশি তার মুহাব্বত করে। আমার মাওলা বলে কুল ইয়া ইবাদিল্লাযী ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, নফসে মুতমা করে বলে বাবা, নফসে মুতমা নেক আমল ছাড়া কিছুই বোঝে না, শুধু নেক আমল আর নেক আমলের জন্য অস্থির হয়ে যাবে। এই নফসে মুতমা যারা নিয়ে চলবে রে বাবা, আহারে তাদের স্থান হবে জান্নাতের বাগান। আর তুমি আমি হাঁটতে চলতে যদি জাহান্নামে কাজ করিয়া ফেলাই, আজরাইল আলাইহিস সালাম অ্যারেস্ট করিয়া ফেলাবে। বাবারে দুনিয়াতে আর জিতবার আশা করা যায় না। দুনিয়াতে পরীক্ষা দিলে, প্রথম স্বামী পরীক্ষা দিলে দ্বিতীয় স্বামী, প্রথম স্বামীকে যদি ফেল করিয়া ফেলাই, দ্বিতীয় স্বামী পরীক্ষায় পাস করার আশা করা যায়। দ্বিতীয় স্বামী পরীক্ষা যদি ফেল করিয়া ফেলাই, বার্ষিক পরীক্ষায় পাস করার আশা করা যায়। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাকে আমাকে অ্যারেস্ট করিয়া ফেলায়। হুজুর আমার বয়স হয় না, আমি ছাত্র মানুষ, আমি কলেজে পড়ি, আমি যুবক। ও যুবক, এমন কোনো গ্যারান্টি নাই যে যুবক বুড়াকে আমি আগে কবরে নেব, যুবককে আমি পরে নেব। বাবারে তুমি কি দেখো না তোমার আপন ভাই কবরে চলে গেছে, বাবার আগে ছেলে কবরে চলে গেছে, ছেলের আগে বাবা কবরে চলে গেছে। আর কত সময় কাটাবা? কত মানুষ বলছে তওবা করবো তওবা করবো, তওবা করে কবরে যাব। বাবারে তওবা করার সুযোগ হয় নাই। মা
মাপ চাওয়ার আর সুযোগ হয় না, জাহান্নামে চলিয়া গেছে। বাবারে তুমি আমি কি নিয়ে দেবো? আজকে মাহফিলে আসো, বয়ান শোনো, মাওলার পাগল হইয়া যাও। বাবারে মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, চামড়াগুলো খসে খসে পড়বে, এক বিন্দু আযাব সহ্য করা সম্ভব না। আমার মাওলার পাগল হইয়া যাও, আমার মাওলার পাগল হইয়া যাও। বাবারে আমার মাওলা যদি ক্ষমা না করে, আমার মাওলা বলে কবি আমি তোকে বানাইছি, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য তোরে কেউ বানায় নাই, তোরে কেউ বানাই নাই, তোরে আমি বানাইছি, তোরে আর কেউ বানাই নাই, তোরে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন দুনিয়াতে যে বন্ধু চিনছো, মা চিনছো, বাবা চিনছো, খেলোয়াড় চিনছো, দল চিনছো, আমারে ভুলিয়া গেছো, কিন্তু আমি তোরে ছাড়বো না। বাবা মাওলা পাক তো আমাদেরকে বানাইছে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, টিভি দেখার জন্য বানাই নাই, নাচানাচি করার জন্য আসি নাই। বাবার পরীক্ষা যখন দেয়, ছাত্র যখন পরীক্ষা দেয়, তার উদ্দেশ্য যে পরীক্ষা দেওয়া। أنكم بشيء من الخوف والجوع ونقص من الثمرات وأنفسهم وبشر الصابرين। আমার মাওলা আমার বান্দা পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পরীক্ষা ফেল করিও না বাবারে। আমরা সবাই পরীক্ষার্থী, আমরা সবাই পরীক্ষার্থী। এখন যদি পরীক্ষায় ফেল করে ফেলাই বাবারে, আবার কিন্তু জিতবার কোনো আশা না। পরীক্ষা দাও, ইমানের পরীক্ষা দাও বাবারে। কি নিয়ে পরীক্ষা দিবা? আলেম ওলামার মুসাফা করো, বেশি বেশি জিকির করো। জিকির করলে কি ফায়দা? কলবের ময়লা দূর হবে বাবারে। যখন জামায় ময়লা থাকে নামাজ ভালো লাগে না, নামাজ হয় না, নামাজ হবে না। কাপড়ের মধ্যে পোশাক লাগলে নামাজ হবে না বাবারে। শরীর নাপাক থাকলে নামাজ হবে না। ঠিক আজকে নামাজ কেন ভালো লাগে না? কেন ওয়াজ ভালো লাগে না? কেনই বা জিকির ভালো লাগে না? কেনই বা মাহফিল ভালো লাগে না? তোমার আমার পিছু শয়তান লাগিয়াছে বাবা। বাবারে শয়তান বলে তুই নামাজ পড়িস না, তোর বয়স হয় নাই। ও মুরব্বী, তোমার আরো সময় আছে, 100 বছর বয়স হয় নাই। তোমাকে আমাকে ধোকা দিতে আছে রে বাবা। ধোকায় পড়িয়া গুণা করতে আছে রে বাবা, গুণা করিও না। ধোকা বাদ দাও, ধোকা বাদ দাও। আরে ওলামায়ে বয়ান শোনো, আলেম ওলামাদের সঙ্গে বয়ান শোনো বাবারে। জিকির করো, ইন্না ফিল জাসাদি মুদগাত ইযা সালাহা সালাহাত জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব লিকুল্লি শাইইন ওয়াসিকালাতুন ওয়াসিকালাতুন যিকরিল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। বাবারে সকালে বসিয়া মাওলার নামটা বেশি বেশি পরিমাণ নিতে থাকো, দেখো কলব পরিষ্কার হয়ে যাবে বাবারে। যার কলব পরিষ্কার হয়ে যাবে তার নামাজ ভালো লাগবে, তার ইবাদত ভালো লাগবে বাবার। ওয়াকুনু সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের পরামর্শ নাও বাবারে। গুড়ার কাছেও যাও না, হাতেও ধরি, পায়েও ধরে। যুবক, আমি তো একটা যুবক, তুমি তো একটা যুবক। হুজুরদের মন চায় না বুঝি, ছবি দেখতে মন চায় না, টিভি দেখতে মন চায় না, গুনাহ করতে মন চায় না বাবারে। গুনাহ করতে সবারই মন চায় বাবারে। কিন্তু কোরআন হাদিস পড়িয়া দেখলো দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ কেউ নাচানাচি করতে আসি বাবারে, কেউ নাচানাচি করতে আসি, কেউ বাবারে জাহান্নামে কিনে যায় হাবু ঢুকু খাইতে আসি। কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই অবস্থায় যদি মালাকুল মউত আসিয়া তওবা যদি না করতে পারি, তওবা যদি না করতে পারি, আমার তওবা যদি আমার মাওলা কবুল না করে রে বাবা, তাহলে আমার স্থান হবে জাহান্নামে বাবারে। ফেরো হে যুবক, কাঁদো, চোখের পানি ফেলো। দুনিয়ায় বিপদে পড়লে কান্না আসে,
বাবারে দুনিয়ার বিপদ পড়লে কান্না আসে, টাকা হারায় গেলে কান্না আসে বাবারে, কিন্তু আমার মাওলার জাহান্নামের ভয়ে কান্না আসে না। কিন্তু আমার মাওলার তো কবরের ল্যাম্প তো সুখ দিয়া আগুন জ্বালায় দিবে, সাই সাই হইয়া যাবে, আমার হাড্ডি গজাইতে থাকবে। সম্ভব না, সম্ভব না। আল্লাহ একটা ফল হবে শয়তানের মাথার মতো, বাবারে গিলতেও পারবে না, ঢুকাইতেও পারবে না, কাঁটা যুক্ত খাবার, ওই কাঁটা যুক্ত শুধু হল কমে দিতে থাকবে। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দেন, এভাবে একটা আল্লাহকে ডাকতো, আল্লাহ আল্লাহ আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন, আমার জাহান্নামের কাছে যাও না। তুমি আমি পরীক্ষা দিতে আসছি রে বাবা, রেজাল্ট যদি ভালো না হয় শিক্ষক তোমাকে আমাকে নাম্বার দেয় না। এই বাবার তুমি আমি যদি ভালো আমল না করি আমার মাওলা কিন্তু তোমাকে আমাকে জান্নাত দিবে না। কাজে ফেরো, কাফিরু ইলাল্লাহ, কাফিরু ইলাল্লাহ। আমার মাওলা বলে বান্দা ফের 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 তওবাতান নাসুহা, বাবা তওবাতান নাসুহা করে বলে, তওবা তওবা আবার নামাজ সাল্লাম আবার বললাম, এ কিন্তু তওবা না রে বাবা। তওবা বলা জীবনে গুনাহ করছি আর কোনোদিন গুনাহ করব না, এ যুবক সব দেখি আমার মাওলা সব দেখিয়া ফেলাইছে বাবারে। একটা কথা নেটে সারিয়া দিলে চলিয়া যায়, তুমি কি বোঝো না আমার মাওলা সব দেখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার মাওলা দেখেন এবং জানেন, শোনেন। কাজেই বাবারে আমার মাওলা দেখতে আছে তুমি কোন দিকে ঝুঁকি হইতে আছো। আমার মাওলা দেখতে আছে বান্দা আমার হইয়া দুনিয়ার প্রেমিক প্রেমিকের ময়ায় পড়িয়া, নেতার ময়ায় পড়িয়া জীবন দিলা, কিন্তু আমার মাওলার হুকুম মানলা না, কোনো আফসোস নাই। আমার মাওলা কিন্তু ছাড়বে না। জিন্দেগি याबम उराया नयाबम जिसते जुए भी को नाम हासिल आया दिया ना हर जुए भी को नाम। बाबा गुलामियत जिंदगी जामी डाक बोई परीक्षा देव, फलाफल देवे हमार मावला। आई लागी मुझके मुझसे दूर कर, ताके देखा तुझ में तुझको एक नजर। बाबर आशिक आबार मावलार যখন জান্নাতে যায় বল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সব দিয়া দিবেন, বলবে বান্দা তুমি কোন জিনিস পাও নাই। আশিক ডাক দেবে মাওলা রে সেজদা দিছি তোমাকে, সেজদা দিছি, তোমার সাথে দিদার হয় না, আজকে দেখা দিয়া দাও। আমার মাওলাকে দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়িয়া যাবে বাবা রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন তো নামাজ ইচ্ছাকৃত কাজা করা 2,88,000 লক্ষ বছর জাহান্নাম। এই সূর্য তাপ দিতেছে 9,30 লক্ষ মাইল উপরে সূর্য তাপ দেয় বাবারে। গরমের দিনে খালি গায়ে থাকো বাবা, শরীরে কোনো পোশাক থাকে না, এরপরেও কেমন অস্থির লাগে। সাধারণ গরমে তোমার আমার চামড়া সহ্য হয় না, রুডা আহা শব্দ হয়। কিন্তু বাবা তুমি আমি যখন জাহান্নামে চলিয়া যাব বাবারে, চামড়াগুলো খসে খসে পড়িয়া যাবে। তুমি কি দেখো না গরু জবাই করার সময় যেরকম হাত পায়ে রশি লাগাইলে গরু লাফালাফি করে, ঠিক ওই জাহান্নাম লাফালাফি করবে আর বলবে আজকে আমার দলিল প্রমাণ কোথায়, দাপট কোথায়। আরে আমার কোনো দাপট নাই, দাপট নাই, কোনো প্রমাণ নাই। আল্লাহ নামাজ সারিও না বাবারে, জিকির সারিও না, রমজানে রোজা সারিও না। আমার মাওলা বসে রোজার নিয়ামত তো ফাজাইল তো আমি দিয়া দেব, নিজ পদ্ধতি ভাবে দিবে। আনা সমিলি ওয়ানা আকজিহি,
নবী আলাইহিস সালাম বলেন রোজা হলো ডাল সরো বাবার যেরকম ছায়া দেয় গাছ ছায়া দেয় ডাল ছায়া দেয় ঠান্ডা লাগে শান্তি আসে ঠিক রমজান মাসে এত ফাজালের মাস রোজা ছাড়িও না বাবা কত মানুষ হোটেলে বসিয়া পড়টা তবে খাও এ বাবা বুঝি আমার মাওলা দেখে না আর তোমার মতো আমার মতো কত পাগল কত চরমনের পাগল কত মুজাহিদ কত মোমেন কত আল্লাহর বান্দা কলিজা ফাটিয়া যায় কিন্তু কোনো আফসোস নাই রমজান আসলে রোজা রাখে আনন্দ পায় তুমি আমি অস্থির হইয়া যায় বাবারা আমার মাওলা বান্দার প্রতি মোহাব্বত দেখে মোহাব্বত দেখিয়া জান্নাতে দিবে ওই বান্দা তো নদীতে যায় ডুব দিয়া পানি খাইতে পারতো খায় না ঘরে যাইয়া ঘর আটকাইয়া পানি খাইতে পারতো কিন্তু খায় না গলা শুকাইয়া যায় কিন্তু না না ইত্তাকুল্লাহ কেউ দেখে না বাবারা কেউ দেখে না আমার মাওলায় দেখে আমার মাওলায় দেখে বাবারে মনে করো কানের মধ্যে হেডফোন দিয়ে রাত 3টার সময় গান শুনতেছে কেউ শুনে না কেউ দেখে না কিন্তু না না আমার মাওলায় দেখতে আছে কাজে আমার মাওলার পাগল ফাইলাম তাবুকু আহা এমন সময় যদি মৌতের সাথে আসার খেয়ে ফেলাও তোমার বউ পাই কি আমার বউ পাই কি আল্লাহ আমার মাওলা আজ তুমি রাব্বিকুম আমি কি তোমাদের রব নয় বলবে কালু বালা কিন্তু তোমরা কেন জাহান্নামে আসছো বলবে ফাওয়াইলুল লিল মুসাল্লিল আমরা নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না জাকিরিনদের অন্তর্ভুক্ত ছিলাম না বলবে জাহান্নামে পড়িয়া যাও জাহান্নামে শিকল পরে তাদের কাছে টানা হবে আল্লাহ বাবারা আর নামাজ ছাড়িও না মাথা থেকে টুপি ফালাইও না তুমি কি দেখো না যে প্রধানমন্ত্রী সে কোথায় তুমি কি দেখো না যে ডনট ব্যক্তি সে কোথায় এসপি মন্ত্রী কোথায় চলিয়া গেল ঠিক বাবা তুমি আমি কোথায় চলিয়া যাবো আল্লাহ কেউ নেবে না কবরে কেউ নাই কেউ নাই কেউ নাই আমার মাওলা ছাড়া কিন্তু কেউ নাই আরে কাজে বাবা তুমি দোয়া করি আমার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন দলাদলি বাদিয়া মাওলার কবর জান্নাতে কারা কারা যেতে হাত তুলেন আল্লাহ আল্লাহ আপনি ওদের জান্নাতে দিয়া দেন আমিন আমিন আল্লাহ আপনি ওদের মাফ করিয়া দেন সবাই হাত নেবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি ওদের মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের কবুল করিয়া নেন আল্লাহ মাহফিলকে কবুল করিয়া নেন এসি ময়দানকে কবুল করিয়া নেন আল্লাহ বয়কে কবুল করিয়া নেন আজকের মানুষকে একটা মানুষকে জান্নাতি না বানায় বিদয় দিয়েন না আল্লাহ ওয়ালা না বানায় বিদয় দিয়েন না রমজানের আগ মুহূর্তে হাত উঠাইছি আল্লাহ শাবান মাসে হাত উঠাইছি আল্লাহ আমরা গুনাহ করিয়া ফেলাইছি নামাজ কাজা করিয়া ফেলাইছি টাকার জন্য আসি নাই বাবা একটু কান্দ আমরা জিকির করি না নামাজ কাজা করিয়া ফেলাইছি আমরা গুনাহ হাবুডুবু খাইতে আছি আল্লাহ আপনি মাফ করিয়া দেন আল্লাহ আপনি কবুল করিয়া দেন আল্লাহ যাদের মাথায় মাহফিল হইল চেষ্টা করলো ফিকির করলো সকলের আপনি কবুল করেন মাফ করিয়া দেন এই এলাকাবাসীরা আপনি মাফ করিয়া দেন হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন প্রত্যেক মানুষকে ওলি বানাইয়া দেন আল্লাহ চরমনের মাহফিলে যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ আপনি আমাদের প্রতি খাস রহমত নাজিল করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল